হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো করে চলছে আশা করছি। দেখো, আগের দিন আমরা গোলকের মনে হয় 10 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে? আজকে তারপর থেকে শুরু করব। এখন রাত 10টা 20 বাজছে, এখন এই ভিডিওটা রেকর্ড করছি, ঠিক আছে? যাক, আমি যেহেতু তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরাও কষ্ট করে আমার মানটা রেখো, ঠিক আছে? ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। বলো, কোষে থেকে 12 চলছিল, তাই তো? 10 পর্যন্ত হয়ে গেছিলো আমাদের, 11 থেকে শুরু। 1 মিনিট দাঁড়াও। 11 কি বলেছে? একই ধাতু পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত, গোলক দুটি দৈর্ঘ্যে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত। ফাঁপা গোলকের ব্যাসের, তাহলে দুটো গোলক দিয়েছে, আমি ধরে নিচ্ছি একটা প্রথম গোলক, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ, আচ্ছা প্রথম গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? প্রথম গোলকের ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 21 সেন্টিমিটার। হ্যাঁ, 21 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু ব্যাস দেওয়া যায়, তাহলে ব্যাসার্ধ বার করলে কী করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, আগে আমি শিখেছি। তাহলে 21/2 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বার করে নাও। তাহলে অতএব প্রথম গোলকের, কেন বক্ষতলের ক্ষেত্রফল বার করবো? কেন এখানে বলেছে দেখো ফাঁপা গোলক। ফাঁপা গোলক মানে কি বলতো? ফাঁপা মানে ভিতরটা ফাঁকা আছে, ঠিক আছে? তাহলে গোলকটা তৈরি করতে যে ধাতুর পাত্র লেগেছে সেটা কী হচ্ছে? বাইরে লেগেছে। তাহলে বাইরে লাগলে কি লাগে? আমার বক্ষতল লাগছে, তাই তো? যদি ভিতর বাইরে লাগতো তখন কী হতো? সমগ্রতলের ক্ষেত্রফল লাগতো, কিন্তু এখানে কী বলছে? ফাঁপা বলেছে, ভিতরটা কী হচ্ছে? ফাঁপা, তাই জন্য আমি বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হয়? 4πr²। তাহলে 21/2 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা প্রথম গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে প্রথম গোলক, আচ্ছা এগুলো ক্যালকুলেশন করার দরকার নয়, যেহেতু আমার অনুপাত চেয়েছে না, তাই জন্য আমি কী হচ্ছে বলো তো, এই 4πগুলো আগের মতোই সেই কেটে যাবে, ঠিক আছে? তাহলে আবার একইভাবে দ্বিতীয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত দিচ্ছে? দ্বিতীয় গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হয়েছে? 17.5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু (17.5/2 সেন্টিমিটার। এটা দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বেরিয়ে গেল, ঠিক আছে? এতটা রোগো, তারপর করছি। হয়েছে? তাহলে একেবারে দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বার করি।
তাহলে অতএব দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে 4 পাই ইন্টু 17.5/2 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা দ্বিতীয় লোকের বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল 17.5, এটা বিয়োগ নয়, এটা দশমিক, ঠিক আছে, হোল স্কোয়ার বর্গ, ঠিক আছে। তাহলে অতএব এতে কী চেয়েছে, অনুপাত চেয়েছে, তাই তো। তাহলে অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। অনুপাত চেয়েছে, তাহলে বাই করে দিই এরকমভাবে, ইকুয়াল টু প্রথম গোলকের কত 4 পাই ইন্টু 21/2 তার হোল স্কোয়ার, নিচে কত হচ্ছে 4 পাই ইন্টু 17.5/2 তার হোল স্কোয়ার। তাহলে 4 পাই অলরেডি কেটে যাচ্ছে, তাহলে এটা কী লিখে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কী হচ্ছে 21 স্কোয়ার মানে কত হচ্ছে 21 ইন্টু 21, আর নিচে 4/4 হচ্ছে, আচ্ছা 2/2, আচ্ছা এই 2/2টা দেখো, এই 2/2টা তো এখানে নিচে নামলো, এই 2/2টা এর নিচে তার নিচে, তাহলে এই 2/2টা কী হচ্ছে ওপরে উঠে যায়, তাহলে ওপরে আবার কী হচ্ছে 2/2 ইন্টু নিচে তো 17.5 আছে, তাহলে 17.5 ইন্টু 17.5, ঠিক আছে। তাহলে 2 কাটছে, ঠিক আছে। আচ্ছা দশমিক তুললে 3×5 = 15, হ্যাঁ যাবে, দশমিক তুলি, তাহলে দশমিক তুলে ওপরে কত আসে 10 আসছে, এখানেও দশমিক তুলে ওপরে 10 আসছে, তাহলে 7 দিয়ে কাটছি, 3 × 7 = 21, 7 × 2 = 14, 5 × 7 = 35, আবার 3 × 7 = 21, 7 × 2 = 14, 5 × 7 = 35, ঠিক আছে, 7 দিয়ে কাটাকাটি করলাম। আচ্ছা আবার 5 দিয়ে কাটবে, 5 × 2 = 10, 5 × 5 = 25, আবার 5 × 2 = 10, তাই তো। তাহলে 3 × 3 = 9, 4 × 9 = 36, তাহলে 36 কত আসছে 25, তাই তো। তাহলে কী চেয়েছিল, গোলক দুটি তৈরি করার জন্য প্রয়োজনীয় ধাতুর পরিমাণ অনুপাত, তাহলে এটাই অনুপাত, তাহলে অতএব দিয়ে লিখে দাও, অতএব দিয়ে কী উত্তর চেয়েছে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তাহলে অতএব গোলক দুটি তৈরি করতে প্রয়োজনীয় ধাতুর পাতের, আচ্ছা ধাতুর পাতের দরকার, ধাতুর পরিমাণ অনুপাত, গোলক দুটি তৈরি করতে প্রয়োজনীয় ধাতুর পরিমাণের অনুপাত কত 36:25, বাস কমপ্লিট, এটাই উত্তর। এটা করে লাস্টে এটা উত্তরটা লিখে দেবে লাস্টে, ঠিক আছে, করো। ঠিক আছে, এরপর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, টেস্ট পেপারে কি কোশ্চেন ব্যাংকে কি যে কোনো কোশ্চেন ব্যাংক থেকে পাবেই বেশিরভাগ ক্ষেত্রে, এরপর অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এরা কতটা করলাম 11টা করলাম, তাই তো, হ্যাঁ 11টা আর 12টা,
12টা কিউব। একটি ধাতব গোলককে উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যাতে যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রে অর্ধেক হয়। ঠিক আছে, কেটে নেওয়া অর্ধেক সময় অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত নির্ণয় করো। এটা একটু বড় হবে অঙ্কটা, একটু বুঝে বুঝে করতে হবে, নাহলে একটু বুঝতে পারবে না, যদি না বুঝে করো হবে না। তাহলে একটা বড় গোলক থেকে একটা ছোট গোলক কেটেছে, ঠিক আছে, সেই বড় গোলকের কেটে নেওয়া অংশের আয়তন অনুপাত অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত চেয়েছে আমাকে। ধরি একটা গোলক, এই গোলক থেকে এই অংশটা আমি কেটে নিচ্ছি, আর একটা গোলক তৈরি হচ্ছে। তাহলে এই অংশটা বাদ পড়ে গেলে, এই অংশটা বাদ পড়লে, ঠিক আছে, এর একটা আয়তন ছিল, ধরে নিচ্ছি প্রথমে আর ছিল 4-3 পাই আর কিউ, বড় আর কিউ, আর ছোটো আর ব্যাসার্ধ একটা গোল, এই কাটা অংশের ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি ছোটো আর, ঠিক আছে। তাহলে এর আয়তন হচ্ছে 4-3 পাই ছোটো আর কিউ। এবার কি বার করতে হবে, এই যে কাটা অংশের যেটা আয়তনটা আর এই যে আয়তনটা, এর অনুপাতটা আমাকে বার করতে হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বুঝতে পেরেছ? আমি এখান থেকে আর ব্যাসার্ধের এই গোলকটা কাটছি, ঠিক আছে, বুঝতে পারলে? আর পুরো এই যে বড় গোলকটা ছিল, এই পুরো বড় গোলকটা এই ব্যাসার্ধটা ছিল আর, বড় আর, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার অঙ্কটা দিয়েছে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে মনে করি বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু, কিছু একক দেয় না যেহেতু, আমি সেন্টিমিটার মিটার দেয় না, তাহলে আমি একক ধরে নিচ্ছি। তাহলে মনে করি বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু বড় আর একক, এবং ছোট গোলক মানে যে অংশটা কেটে নিচ্ছি সেই গোলকটা, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট আর একক। এটা বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে, এটা ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে। তাহলে বড় গোলকের কি বলেছে, এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, নতুন গোলক মানে এই যে ছোট গোলকের যে বক্ষতলের ক্ষেত্রফল, বড় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল অর্ধেক হচ্ছে, তাই তো। তাহলে আগে আমি বক্ষতলের ক্ষেত্রফলটা বার করি। তাহলে অতএব বড় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে, 4 পাই বড় আর স্কোয়ার বর্গ একক। এটা বড় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, এবং ছোট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, এবং ছোট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে, 4 পাই ছোট আর স্কোয়ার বর্গ একক। মাথায় ঢুকলো? এবার শর্তানুসারে, তাহলে শর্তানুসারে কি বলেছে, বড় গোলকে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত, এটা ছোট গোলকের বক্ষতলের, তাহলে শর্তানুসারে 4 পাই ছোট আর স্কোয়ার ইকুয়াল টু বড় গোলকের আগের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ঠিক অর্ধেক হয়। তাহলে আগের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আগের গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, এর কি হচ্ছে অর্ধেক হচ্ছে, তাহলে অর্ধেক মানে কি হচ্ছে, হাফ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে এখানে দেখো 4 পাই আর 4 পাই দিয়ে কেটে যাচ্ছে, তাহলে বা এখানে কি লিখতে পারি, আর স্কোয়ার ইকুয়াল টু বড় আর স্কোয়ার বাই 2, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমাকে কী করতে হবে, বড় গোলকের আয়তনটা আমাকে বার করতে হবে না, সেই জন্য হচ্ছে তোমার বড় আরটাকে রাখো। তাহলে বা বড় আর স্কোয়ার ইকুয়াল টু এই 2টা এটা গুণ হচ্ছে, তাহলে 2 আর স্কোয়ার, ঠিক আছে। আমাকে আটটাই রাখতে হবে মেন ব্যাপার, বড় গোলকটা। তাহলে আমি ছোটো গোলকটা অনার্সে পেয়েছি, এটা রাখলে কী বলতো, একটু ক্যালকুলেশনে বড় হতো, যদি ছোটো আটটা বার করতে না একটু ক্যালকুলেশনে বড় হতো, তাই জন্য আমি বড় আটটা রেখেছি, ঠিক আছে। এতটা টুকু তারপর করছি।
তাহলে অতএব বড় গোলকের আয়তন বার করো। তাহলে অতএব বড় গোলকের আয়তন ইকুয়াল টু কী হচ্ছে 4/3 পাই আর কিউ, ঠিক আছে, ইকুয়াল টু 4/3 পাই। আর এর মান কত এখানে? সরি, আচ্ছা এখানে একটা লাইন করো তো, সরি ভুলে গেছি। বা আর ইকুয়াল টু √2 r², ঠিক আছে, বা আর ইকুয়াল টু, এখানে √2টা ভিতরেই থাকবে আর ছোটো আরটা কী হচ্ছে বেরিয়ে আসছে। আচ্ছা এখানে আমি করছি, এক মিনিট। আচ্ছা তোমরা বাইরের তলায় নিচে বা দাও, বা আর ইকুয়াল টু √2 r²। দেখো বা আর ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, √2টা তো ভিতরেই থাকবে, রুটের ভিতরে, কারণ দুইটা একটাই আছে। কিন্তু r² দেখো দুটো আছে, তাহলে কী হবে, একটা বেরিয়ে আসবে। বুঝতে পারলে? এটাকে 1 নম্বর নাম্বারিং করে দেবে তো, ঠিক আছে। তাহলে অতএব বড় গোলকের আয়তন ইকুয়াল টু (4/3 পাই) বড় আর কিউ। বড় গোলকের আয়তন কত হয়েছে, বড় আর, তাই ইকুয়াল টু 4/3 পাই। বড় আর মানে কত, 4-এর মানটা বসিয়ে তার √2 আর তার হোল কিউ, পাশে ব্র্যাকেটে লিখে দেবো 1 নম্বর থেকে। তাহলে ইকুয়াল টু 4/3 পাই √2 তার হোল কিউ মানে কী বলো তো, 3টে √2 গুণ। তাই 3টে √2 গুণ মানে কী হচ্ছে, দুটো √2 থেকে তো 2 আসে, তাই 2√2, তাহলে 2√2 আর কিউ, তাই তো। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, 4 দুগুণে 8/3 8√2। তাই 4-4-এর সাথে 2 গুণ করছি, 4 দুগুণে 8, √2টা যেমন আছে থাকলো, 8√2/3 পাই আর কিউ। কী হচ্ছে, ঘন একক হবে, কারণ কোনো সেন্টিমিটার মিটার নেই, ঠিক আছে। এবং ছোটো গোলকের আয়তন ইকুয়াল টু, এবং ছোট গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই ছোটো আর কিউ ঘন। এটা আর কিছু করতে হবে না, এটা যেমন আছে রেখে দাও। ছোটো গোলকের ব্যাসার্ধ এটা ধরেছেন, তাহলে আয়তন এটা হয়ে গেল, ঠিক আছে। নোটবো ঠিক আছে, হয়েছে। আচ্ছা তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত, বড় গোলকের আয়তন থেকে ছোটো গোলকের আয়তনটা বিয়োগ করে দেবো, তাহলেই বের করে যাবে কেটে নেওয়া অংশের আয়তন। বুঝতে পারলে না? ধরো 10 সেমি একটা গোলক আছে, এখান থেকে 2 সেমি একটা গোলক কেটে নেওয়া আছে, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত, সরি 1 মিনিট দাঁড়া। 10 সেমি ব্যাসার্ধের একটা গোলক আছে, 10 সেমি আয়তনের, ঠিক আছে। আর এখানে 2 সেমি আয়তনের একটা গোলক কেটে নিচ্ছি, 2 ঘন সেমি। আচ্ছা এগুলো ঘন সেমি, এটা 10 ঘন সেমি। তাহলে এখান থেকে কী হচ্ছে, এটা কেটে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি 2 সেমি, প্রথমে 10 সেমি, তাহলে কত পড়ে থাকছে, এটাই 8 ঘন সেমি। কী করে বার করলে, এটা থেকে এটা 10 থেকে 2টা বিয়োগ করে দিলাম, সেরকমভাবে এটাও কেস হবে। অর্থাৎ কেটে নেওয়া অংশের নয়, সরি অবশিষ্ট অংশের, তাহলে অতএব অবশিষ্ট অংশের
আয়তন, অবশিষ্ট অংশের আয়তন ইকুয়াল টু কী হবে, কত হবে 8√2/3 পাই ছোটো আর কিউ মাইনাস কত হচ্ছে 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। এটা বিয়োগ করে দিলাম, মানে কি বড় গোলকটা থেকে ছোটো গোলকটা বিয়োগ করে দিলে কী হচ্ছে, কেটে কতটা কেটেছি ছোটো গোলকটা সেটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে কী কমন যাবে বলো তো, 4/3 পাই আর কিউটা আমি কমন দিচ্ছি এখান থেকে। তাহলে এখানে কী পড়তে হয়, 4/3 থেকে 8 থেকে 4 চলে গেছে, কী পড়েছে 2√2, তাই তো 2√2, 3ও চলে গেছে, হ্যাঁ তাই 2√2 আর এখানে কত পড়তে থাকে -1, তাহলে ঘন একক। এটা হচ্ছে তোমার অবশিষ্ট অংশের আয়তন, বুঝতে পারলে। তাহলে অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তন চেয়েছে। তাহলে কেটে নেওয়া অংশ কোনটা, ছোটো গোলকটা কেটে নিয়েছি, আর অবশিষ্ট অংশের আয়তন এটা। তাহলে অতএব একবারে লিখে দাও, আর কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। অতএব লাস্টের যে বইয়ের লাইনটা লেখা আছে সেটাই তুলছে, অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট, এটা বইয়ের লেখাটাই তুলছি, অবশিষ্ট অংশের আয়তন অনুপাত। কেটে নেওয়া অংশ কোনটা, 4/3 পাই আর কিউ, যেটা আগে চেয়েছে সেটা আগেই রাখতে হবে। তাহলে কেটে নেওয়া অংশ কোনটা, ছোটোগুলোটা কেটে নিচ্ছি যেটা 4/3 পাই আর কিউ। অবশিষ্ট অংশ কোনটা, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত, ছোটোগুলোকে আয়তনটা কেটে নেওয়া অংশের আয়তন, আর অবশিষ্ট অংশের আয়তন কত 4/3 পাই ছোটো আর কিউ 2√2 -1। আচ্ছা অনুপাত মানেই তো ভাগাকারে লিখতে পারি আমি, তাহলে ইকুয়াল টু, তাহলে অনুপাত মানে ভাগাকারে লিখছি 4/3 পাই ছোটো আর কিউ বাই 4/3 পাই ছোটো আর কিউ 2√2 -1। 4/3 4/3 পাই পাই আর কিউ কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 করে থাকছে, তাহলে ইকুয়াল টু 1/2√2 -1 ইকুয়াল টু 1:2√2 -1। কমপ্লিট, এটাই অনুপাত হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, ঢুকে নাও। ঠিক আছে, তারপরটা একটু অঙ্কটা পড়ো, পেনে কালিটা ততক্ষণ ঢালছি। তারপরে 14 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ একটি ভূগোলকের অক্ষরটির বক্ষতলের 7 সেমি ব্যাসের দুটি বৃত্তাকার ছিদ্র করেছে। ভূগোলকটির ধাতব অবস্থানে ক্ষেত্রফল হিসাব করে লিখি।
ধরো একটা ভূগোলক, ঠিক আছে, এই ভূগোলকের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার, ঠিক আছে, এর উপর দুটো ছিদ্র করা হয়েছে। এবার কী চেয়েছে, ছিদ্র করা হয়েছে, এরপর তাহলে এই ছিদ্র করার পর এই পুরোটা অংশের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে, বুঝতে পারলে না? বুঝতে পারলে, এই ছিদ্রগুলো করা হয়েছে, ছিদ্রগুলো করার পর এই ভূগোলকটার ধাতব অংশের ক্ষেত্রফলটা সেটা আমাকে বার করতে হবে। তাই চলো শুরু করা যাক। 13টা, তাই তো? হ্যাঁ, তাহলে ভূগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু কত হচ্ছে? ভূগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু কত সেন্টিমিটার দিয়েছে? 14 সেন্টিমিটার। এটা ভূগোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ভূগোলকের ছিদ্রটা কোথায় করেছে? ভিতরে ছিদ্র করেছে, তাহলে অক্ষটের, সরি ভূগোলকের ভিতরে ছিল নি, সরি আমার ভুল হলো, ভূগোলকের অক্ষের ওপর দুটো ছিদ্র করা আছে, ঠিক আছে। তাহলে অক্ষ মানে কী হচ্ছে? বাইরেটাই হচ্ছে। তাহলে ভূগোলকে কী বার করতে হবে? তাহলে অতএব ভূগোলকের বক্ষতলের ক্ষেত্রফল বার করতে হবে। ভূগোলকের বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, আচ্ছা একটু আর দিয়ে দাও তো, কত হচ্ছে? 4 পাই r স্কয়ার। আচ্ছা ভূগোলকটা তো হ্যাঁ গোলকই দিয়েছে, ঠিক আছে ভূগোল। তাহলে এটা তো কত হচ্ছে? 4 পাই ইন্টু 14 স্কোয়ার বর্গ সেমি। এটা ভূগোলকের বক্ষতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এটা ক্যালকুলেশন করে নাও, 4 পাই ইন্টু 14 কত হচ্ছে? 196 বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা ভূগোলকের বক্ষতলের ছিদ্রটির ব্যাসার্ধ কত হয়েছে? তাহলে ভূগোলকের বক্রতলে ছিদ্রটির ব্যাসার্ধ ইকুয়াল টু কত? 0.7 সেন্টিমিটার। এটা দিয়েছে ভূগোলকের বক্ষতলের ছিদ্রটির ব্যাসার্ধ, ঠিক আছে। ভূগোলক বক্ষতলের ছিদ্রটির ব্যাসার্ধ, তাহলে অতএব ছিদ্র দুটির আচ্ছা ছিদ্র মানে কি? গোলক না বৃত্ত? ছিদ্র মানে বৃত্তাকার ছিদ্র বলে দিয়েছে, তাহলে এখানে দুটি বৃত্তাকার ছিদ্র বলেছে, তাহলে ছিদ্র দুটির বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই r স্কয়ার। তাহলে ছিদ্রটির ব্যাসার্ধ কত? 0.7। তাহলে ছিদ্র দুটির ক্ষেত্রফল ইকুয়াল টু, তাই ছিদ্র দুটির ক্ষেত্রফল কত হবে? আর ছিদ্রটির মোট ক্ষেত্রফল কত? কারণ দুটো ছিদ্র আছে তো, তাই ছিদ্রটির মোট ক্ষেত্রফল আমি একবার, তাই ছিদ্রটির মোট ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে? পাই r স্কয়ার, আর কত আছে? 0.7 তার হোল স্কয়ার। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? ঠিক আছে। আর কটা ছিদ্র আছে? দুটো ছিদ্র আছে, তাই 2 কী করতে হবে? আমাকে গুণ করতে হবে, 2 ইন্টু পাই। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? পাই r স্কয়ার কী হচ্ছে? বৃত্তের ক্ষেত্রফলের ছিদ্র, কিন্তু এখানে কটা ছিদ্র আছে? দুটো ছিদ্র আছে, তাই 2 দিয়ে আমি গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 2 পাই 0.7 0.49, এটা গুণ করলে হবে 0.49 বর্গ সেমি। এই যে 0.7 গুণ করো ইন্টু 0.7, তার সাথে সাথে কত হচ্ছে? 49। কটাকে দশমিক? এখানে একটা আগে, এখানে আগে, মোট কটাকে? 2টো আগে দশমিক, তাহলে দশমিকে এখানটা শূন্য, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। টোকাতটা তক করছে।
কী বার করতে হচ্ছে? গোলাকার ধাতব পাত্রের ক্ষেত্রফল। তাহলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল, তাহলে অতএব ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, তাহলে ভূগোলকের ক্ষেত্রফল কত? এটা 4 পাই ইকুয়াল টু 4 পাই ইন্টু 196 থেকে এইটা বিয়োগ করে দিই -2 পাই ইন্টু 0.49। ঠিক আছে, তাহলে গোলাকার অংশের ধাতব পাত্রের ক্ষেত্রফল কত পেয়ে যাবো আমি? ঠিক আছে, কেননা এইটা তো হচ্ছে তোমার পুরো গোলকের ভূগোলকটার ক্ষেত্রফল। ঠিক আছে, আর এটাই হচ্ছে ছিদ্রটির মোট ক্ষেত্রফল। তাহলে ছিদ্রটির ক্ষেত্রে ভূগোলকের ক্ষেত্রফল থেকে ছিদ্রটির মোট ক্ষেত্রফল বিয়োগ করে ধরলে কী উপায়? ধাতব পাত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এখান থেকে কত কমন যাচ্ছে? 1 মিনিট। তাহলে এখান থেকে আমি একাচ্ছি 2 পাই কমন নিচ্ছি, 2 পাই কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকছে কত? 2 পড়ে থাকছে 4 পাই থেকে 2 পাই চলে যাচ্ছে, 4 থেকে 2 চলে যাচ্ছে, তাহলে 2 পড়ে আছে, পাইটা যাচ্ছে 2 ইন্টু 196 মাইনাস 0.49। ঠিক আছে, তাহলে 2 পাই ইন্টু 6 দুগুণে 12, 19 দুগুণে 38, 392 মাইনাস 0.49। তাহলে এটা বিয়োগ করে 392.00 আর 0.49, এটা বিয়োগ করবে 1 দিয়ে 10, 4 5, 5 দিয়ে 10, নাহলে এক কাজ করা যায়, এদিকে তাকা। আচ্ছা 1 মিনিট তো দাঁড়াও তো, এটা তখন টোকো, পেনে কালিটা ঢালি, পেনে এত কালিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে না। দেখো ইকুয়াল টু 2 পাই 2 ইন্টু 196 মাইনাস 0.49। আচ্ছা 49টা উত্তর লিখে এত আসে, নিচে 100 আসছে তো, তা 2 পাই ইন্টু, দেখো 49টা আমি কমন নিচ্ছি, তাহলে আমার কত পড়ে থাকছে? 2 ইন্টু 4, 49 আর 196 মাইনাস 1/100, এখান থেকে 49 চলে গেছে, তাহলে 2 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু 49 ইন্টু 8 মাইনাস 1/100। ঠিক আছে, দেখো কাটছে 7 7 49, তাহলে 7 দুগুণে 14, 2 ইন্টু 154, 22 7 154, এখানে 100 লসও করছে, তাহলে 800 মাইনাস 1, টোকাতোটা তারপর করছি। তাহলে ইকুয়াল টু 2 ইন্টু 154 ইন্টু 799/100, 154 308 ইন্টু 799/100, 308-এর সাথে 799 গুণ করতে হবে, যে ক্যালকুলেশনগুলো বড় বড় দিয়েছে। 246092, 246092/100,
তাহলে ইকুয়াল টু 2460.92 কী হবে বর্গ সেমি। ঠিক আছে, এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। ঠিক আছে, নাও লাস্ট ফিনিশিং টাচ এটাই করে দিই, আর এটা করে দিলে আমাদের গোলক চ্যাপ্টারটা সারা হয়ে যাবে। 14টা করেছি এরকম টাইপ, ঠিক আছে, তবু করে দিচ্ছি 14টা। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট অঙ্ক বলতে বলে দিচ্ছি তোমাদের, 8এরটা করবে বইয়ের, 9এরটা করবে 10, 8, 9, 10, 12, 13, 14, এই 6টা অঙ্ক ভালো করে করবে। 8, 9, 10, 12, 13, 14, 6টা অঙ্ক অনুশীলনী, কোষে দেখি 12, কোষে দেখি 12 থেকে এর মধ্যেই পড়ে যায় দেখেছি। আর উদাহরণে প্রয়োগ 12, উদাহরণে প্রয়োগ মনে হয় 12 তোমাদের, হ্যাঁ প্রয়োগ 12 গোলক চ্যাপ্টারে, এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরটা 8 সেমি ব্যাসার্ধে একটি নীলের লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের কটি গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখে। এরকম একটা অঙ্ক করেছি, সেই বললাম না একটা বড় গোলক থেকে ছোট গোলকটা বার করা, সেরকম অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে কি বার করতে হয়েছে, বড় গোলকের ব্যাসার্ধ কত হয়েছে। আচ্ছা তাহলে বড় গোলকের ব্যাসার্ধ দিয়েছে, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে অতএব বড় গোলকের আয়তন ইকুয়াল টু কত হবে, তাহলে 4/3 পাই। আচ্ছা এটা R1 দিয়ে দাও তো, 1 মিনিট। চারের 3 পাই R³ তাহলে ইকুয়াল টু 4/3 পাই 8/3 ঘন সেমি, কাটবে না, থাক এটা। ঠিক আছে, আর ছোটোগুলোকে ব্যাসার্ধ কত দিয়েছে, কতগুলি নেট গোলক তৈরি করা যাবে, তাই ছোটোগুলোকে ব্যাসার্ধ ইকুয়াল টু কত দিয়েছে, ঠিক আছে। ছোটোগুলো তাহলে মনে করি এক্সটি, আই থিঙ্ক ছোটোগুলো তৈরি করতে বলেছে, কয়টি নেটগুলি, এই সরি মনে করি এক্সটি ছোটো গোলক তৈরি, আচ্ছা গুলোকে লেখা তো কোনো এক্সটি ছোটো গোলক তৈরি করা যাবে। আচ্ছা এটা ছোটো গোলক না করে নিরেট গুলি করো তো, নিরেট গুলির ব্যাসার্ধ, কারণ গুলি দিয়েছে ওখানে। ছোটোবেলায় যে গুলি খেলতাম না আমরা, আশা করি সবাই খেলেছ, এখন অবশ্য আউটডোরিং গেম খুব কম, এখন সব ইনডোরিং গেম, মোবাইলে গেম, ফ্রি ফায়ার, পাবজি, যাক আমরা খেলেছি গুলি। ঠিক আছে, নেটগুলি ব্যাসার্ধ ইকুয়াল টু 1 সেমি, তাহলে মনে করি এক্সটি ছোট্ট, মনে করি এক্সটি নেটগুলি তৈরি করা যাবে। মনে করি এক্সটি নেটগুলি তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে অতএব এক্সটি
নিরেটগুলির আয়তন কত হবে? একই অঙ্ক, এক্সটি নিরেটগুলির আয়তন ইকুয়াল টু 4/3 পাই, সরি 4/3 পাই 1/3 ঘন সেমি। এটা এক্সটি, তাহলে এটা একটার হলো, তাহলে কতটা তৈরি করে যাবে হচ্ছে আমি এক্সটি তৈরি করে যাবে, তাহলে এক্সটা কী করতে হবে আমাকে গুণ করে দিতে হবে এক্স ইন্টু এটা। ঠিক আছে, এতটুকু তারপর করছো। তাহলে শর্তানুসারে 4/3 পাই 8, ঠিক আছে। শর্তানুসারে কী হচ্ছে, এক্সটি নিরেটগুলি তৈরি করাচ্ছে, এইগুলোকে যে আয়তন হবে আগের মতোই এক্স ইন্টু 4/3 পাই 1/3 যে আয়তন ইকুয়াল টু কী হবে, এইগুলোকে, কারণ এইগুলোটা এগুলোই তো এই নিটগুলিগুলো তৈরি করা যায়, ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 8/3। ঠিক আছে, দেখো 4/3 পাই পাই কেটে যাচ্ছে, তাহলে বাই এক্স ইন্টু 1/3 মানে কত হচ্ছে, একই আসছে, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 8/3, তাহলে বাই এক্স ইকুয়াল টু 8/3 মানে 3টে 8 গুণ 8 ইন্টু 8 ইন্টু 8, 28টে 64, 64টে 512। ঠিক আছে, বাই এক্স ইকুয়াল টু তাহলে কত আসছে 512। ঠিক আছে, তাহলে অতএব তাহলে কী চেয়েছে, অতএব কয়টি নিরেটগুলি তৈরি করা, অতএব 512টি নিরেটগুলি তৈরি করা যাবে। অতএব উত্তর লিখবে, নাহলে 1 নম্বর কেটে নেওয়ার মাধ্যমকে, অতএব 512টি নিরেটগুলি তৈরি করা যাবে। কমপ্লিট। ঠিক আছে টোকো। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, আবার পরের দিন দেখা হবে। ভালো করে অঙ্কগুলোকে প্র্যাকটিস করুন, আর যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো ভালো করে করো। ঠিক আছে, কারণ ইম্পর্টেন্টগুলো বেশিরভাগই দেখেছি টেস্ট পেপার কি কোশ্চেন ব্যাঙ্কে কি বেশি পেজে আছে। ঠিক আছে, ভালো করে করো আর ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, গুড নাইট, টাটা।